আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে আমি দুইটা রূপচাঁদা মাছ নিয়েছি। এই দুইটা মাছ আমি এখন কেটে নিব। দেখতেই পাচ্ছ কেচির সাহায্যে আমার একটা কেচি এবং একটা ছুরি লাগবে। এটা ধারালো নাইফের সাহায্যে করতে হবে এই কাজটা। আমি দেখতেই পাচ্ছ কাঁসার ভিতরে ভালোভাবে এটা ঢুকিয়ে কিভাবে পরিষ্কার করে নিলাম। আর ভিতরের ময়লাটা তোমরা এভাবে পেটটা না কেটে ভিতরে আঙুল ঢুকিয়ে বের করতে হবে আস্তে ধীরে। এটার ভিতরে কিন্তু প্রচুর ময়লা থাকে, এভাবে ধৈর্য নিয়ে বের করতে হবে। এখন একটা নাইফের সাহায্যে আমি এটাকে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। একটু এভাবে না কাটলে মশলাটা ভিতরে ঢুকবে না, সেজন্য চেষ্টা করবে এভাবে একটু ভালোভাবে কেটে নিতে। এভাবে মাছটা যাতে ভিতরের কাটা পর্যন্ত পৌঁছে। আর লেজটা আমি এভাবে কেটে নিলাম। অনেকের লেজটা সহই বাজে, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না, সেজন্য চেষ্টা করবে এভাবে কেটে নেওয়ার জন্য। আমি আরেকটা মাছ আবার কেটে নিচ্ছি। কেটে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব লবণ। এই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ সামুদ্রিক মাছে এমনিতেই লবণ বেশি থাকে। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু বারবিকিউর মশলা দিয়েছি। দিলাম টমেটো সস। তোমরা চাইলে এই পর্যায়ে ফিশ সস দিতে পারো, কারণ আমার হাতের কাছে ছিল না, আমি সেজন্য এটা স্কিপ করেছি। তবে আমি যে উপকরণগুলো দিয়ে ভেজেছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তোমরা চাইলে এভাবে ম্যারিনেট করে ফ্রাই করে একবার খেয়ে দেখতে পারো, অসম্ভব মজা হবে। এভাবে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম। তোমাদের হাতে কম সময় থাকলে তোমরা সময়টা বাড়িয়ে কমিয়ে রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটা ম্যারিনেট করে রেখে আবার 10 মিনিট পরে এটাকে আবারও মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর আমার আদা রসুনেরটা দিতে মনে ছিল না, তাই এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম। এটা অবশ্যই চেষ্টা করবে একটু আদা রসুন দেওয়ার জন্য, দিলে এটার ফ্লেভার ভালো আসে, এটা স্কিপ করা যাবে না। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, দিয়ে এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে ঢুকেছে মাছের সাথে, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি ডুবো তেলে ভাজবো না, জাস্ট মিডিয়াম তেল দিয়ে ভাজতে হবে এটা। আর আমার ফ্রাই প্যানটার সাইজ একটু ছোট, সেজন্য আমি 2টা মাছ একসাথে ভাজতে পারলাম না, একটা একটা করে ভেজে নিব। একটা পাশ প্রায় 3 মিনিট ভাজলেই এনাফ। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। হাই হিটে মাছটা ভাজলে পোড়া লেগে যেতে পারে। আর কতটুকু ক্রিস্পিনেস চাও সেটা তোমাদের ব্যাপার। আমার কাছে একটু মচমচা হলে খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু পোড়া পোড়া করেছি। জাস্ট ব্রাউন কালার হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এভাবে মচমচা করে ভাজলে টেস্টটা ভালো আসে, সেজন্য চেষ্টা করবে মচমচা করে ভাজার জন্য। দেখতেই পাচ্ছ মাছটা আমার কত সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা মাছ দিয়ে দিব। সেম প্রসেসে আমি আরেকটা মাছ ভেজে নিব। এই মাছটা ভাজতে বেশি সময় লাগে না, তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই অসম্ভব মজার মাছটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা ফলো করে। দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর এখন দিয়ে দিব আমি সস। এটা তোমরা পোলাও অথবা ভাতের সাথে খেতে পারো, খেতে অসম্ভব মজা হয়। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের সাথেই থাকবে। সবাই ভালো থাকবে।
আসসালামু আলাইকুম।